সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য সবচেয়ে বড় দরদি। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই উম্মতের প্রতি কত দরদ, কত মায়া, কত মোহাব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও তুলে ধরেছেন। তো এই যে নবীজি আমাদেরকে সেই আল্লাহ তাআলার বিশেষ সান্নিধ্য পাওয়ার মুহূর্তেও আমাদের কথা ভুলেন নাই। আমরা তখন দুনিয়াতে আসিও নাই, কিন্তু নবীজি আমাদের কথা ওই সময়ও আল্লাহ তাআলার দরবারে স্মরণ রাখছেন। যেই নবী আমাদের দুনিয়াতে আসার আগেই আমাদের জন্য এত বেকুল ছিলেন, বিশেষ মুহূর্তেও আমাদেরকে ভুলেন নাই, সেই নবীর আদর্শ, সেই নবীর জন্য কতটা মায়া মোহাব্বত, কতটা মজবুত ঈমান আমাদের রাখা দরকার। এক হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বসা, বললেন যে মাতা আলকা আহবাবি। নবীজি খুব বিষণ্ণ মনে বললেন যে আমি কবে যে আমার প্রিয় মাহবুব বান্দাদের সাথে সাক্ষাৎ করব, মোলাকাত করব। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। যেই নবীর ইশারায়, যেই নবীর উপরে ঈমান এনে বাড়িঘর সব ছাড়লাম, যেই নবী ইশারা দিলে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে গর্দান দিয়ে দেই, রক্ত ঝরাইয়া দেই, আমরা কি সেই নবীর প্রিয় মাহবুব বান্দা হতে পারি নাই? সাহাবায়ে কেরাম আরজ করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার হাবিব না? আমরা কি আপনার বন্ধু না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনতুম আসদিকাই, তোমরা হলে আমার সরাসরি, তোমরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি। আমাকে দেখা তোমরা আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক, আমার সাথে গভীর সম্পর্ক, আমার সাথে ঈমানের সম্পর্ক তোমরা গড়ছো। কিন্তু এমন এক জামানা আসবে, কিয়ামত পর্যন্ত আমার এমন কিছু উম্মত দুনিয়াতে আসবে, তারা আমাকে দেখে নাই, শুধুই আমার কথা শুনে শুনে আমার প্রতি তারা ঈমান আনবে। এবং তোমরা যেভাবে ঈমান আনছো, তোমরা যেভাবে আমাকে মহাব্বত করে আমার জন্য জীবন উৎসর্গ করে দাও, আমার কিছু উম্মত আমার দুনিয়া থেকে বিদায়ের পরেও দুনিয়াতে আসবে এবং কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তারা আমাকে দেখবে না, অথচ তারা আমার কথা শুনে শুনে আমাকে মহাব্বত করবে, ভালোবাসবে, আমার প্রতি দরুদ পড়বে, আমাকে আমার সুন্নত, আমার আদর্শ কি কি তারা খুঁজে খুঁজে বের করবে, তালাশ করে করে বের করে সেগুলোর উপরে আমল করবে, সে অনুযায়ী চলবে। তারা হলো আমার মাহবুব, তারা হলো আমার প্রিয় বন্ধু। তো একদিকে সাহাবায়ে কেরামদেরকেও খুশি করে দিলেন, আর একদিকে অনাগত উম্মতকেও নবীজি সন্তুষ্টির বার্তা শোনাইয়া গেলেন যে তোমরাও আমার বন্ধু, তোমরাও আমার খাঁটি উম্মত হবে, পরম বন্ধু হবে। তো এই জন্য নবীজি যেই বন্ধুদের জন্য আক্ষেপ করলেন, যেই পরম বন্ধুদের সাক্ষাতের মোলাকাতের জন্য অস্থির ছিলেন, আমরা যেন সেই মানের, সেই কোয়ালিটির উম্মত হতে পারি এবং নবীজির সাচ্চা আশেক হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।